আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে যা বললেন রুমিন ফারহানা। এদিকে নির্বাচন নিয়ে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোফে তেল দিচ্ছেন। এরপর থাকছে প্রতি ভোট কেন্দ্রে ৫ জন সেনা সদস্য চায় জামাত। সর্বশেষ গণভোটের রূপরেখা দ্রুত চায় এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যে দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছিল, যে দেশ প্রথমবারের মতো মেট্রো রেল, বিদ্যুৎ, ডিজিটাল কানেকশন পেয়েছিল, সেই সময়টার নাম শেখ হাসিনা যুগ। হ্যাঁ, হয়তো সমালোচনা ছিল, কিন্তু তখন ছিল উন্নয়ন, ছিল দিকনির্দেশনা, ছিল আশা। আর এখন চলছে ইউনূস সরকারের নামে নতুন অধ্যায়। বলা হয় তারা আনছে গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার। তবে প্রশ্ন থেকেই যায়, উন্নয়ন না স্বাধীনতা, কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো, তাহলে নিচে লিখুন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার মুক্তি চাই। আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে, তাহলে লিখুন সময় এখন পরিবর্তনের। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা যা বলি বড় বড় মিডিয়া তা ভয়ে আড়াল করে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে যা বললেন রুমিন ফারহানা। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এই মন্তব্য করেছেন তিনি। রুমিন ফারহানা বলেন, কোনো বিচারের আগে যদি শর্ত থাকে, তাহলে সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে। নির্দিষ্ট সময় বা শর্ত বেঁধে দিয়ে কখনো বিচারকে আটকে ফেলার চেষ্টা ভালো পরিণতি নিয়ে আসে না। শেখ হাসিনার রায়ে দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে। এই রায়টি ঘিরে দেশ ও দেশের বাইরে থেকে নানা মন্তব্য দেখতে পাচ্ছি। মানবাধিকার সংস্থাগুলোর নানা পর্যবেক্ষণ দেখছি। ডেভিড বার্গম্যান, যিনি খুবই সোচ্চার ছিলেন হাসিনার শাসনামলে, তিনিও হাসিনার রায় ঘিরে তার লেখা আর্টিকেলে বলেছেন প্রসিকিউশনের হাতে শক্ত প্রমাণ ছিল। তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে বিচারের দৃশ্যমানতাই একমাত্র শর্ত নয়। আমরা দেখলাম বিচারের দৃশ্যমানতার পাশাপাশি পিয়ার পদ্ধতিতে নির্বাচন, গণভোট আগে হওয়া, এরকম নানান রকম শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কেবলমাত্র আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ করার শর্ত দেওয়া হয়েছে। লেভেল প্লেয়িং ফিল্ডের শর্ত এসেছে। এসব দাবির মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা হলে জামাতসহ যারাই দাবিটা তুলেছে তারা নির্বাচনে আসবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। নির্বাচন বাধাগ্রস্ত হলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নির্বাচন নিয়ে কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোফে তেল দিচ্ছেন। আগামী নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে যেন নতুন ঝড়। ভোটের মাঠ গরম হওয়ার আগেই দেখা দিয়েছে তীব্র অভিযোগ। বিপক্ষের দাবি, কেউ কেউ গাছে কাঁঠাল রেখে গোফে তেল দিচ্ছেন। আর এই কথাটিই হঠাৎ করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে জাতীয় অঙ্গনে। মঙ্গলবার রাতে রাজধানীর কাফরুলে আয়োজিত প্রীতি সমাবেশে জামায়াতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বিস্ফোরক অভিযোগ ছুড়ে বজেন। মাসেল আর ব্যাগ মানি দিয়ে অন্যের ভোট হাইজ্যাকের প্রস্তুতি চলছে। শুধু তাই নয়, তিনি এমনদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ। তার বক্তব্যে বিশেষভাবে উঠে আসে তরুণ ভোটারদের প্রসঙ্গ। তিনি বলেন, তোমাদের ভোট নিয়ে কেউ কাড়াকাড়ি করুক, এটা আমরা বরদাস্ত করব না। তোমরা যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে, কিন্তু কোনো ডাকাত তোমাদের বুকের দিকে হাত বাড়ানোর সাহস পাবে না। তার এই বক্তব্যে সমাবেশ মঞ্চে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পরিবেশ মুখরিত করে তোলেন। এদিকে শেখ হাসিনার বিচার নিয়ে মন্তব্য করতেও পিছিয়ে যাননি তিনি। তার দাবি, লাইভ সম্প্রচারে বিচার হয়, মজলুমের কান্না কিছুটা হলেও থামবে এবং এই রায়কে তিনি ন্যায় বিচারের মানদণ্ড মনে করেন। সরকারের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, উপযুক্ত পদক্ষেপ নিন। তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কোনো শিল্পপতি বা ব্যবসায়ীর সম্পদ কেড়ে নেওয়া হবে না, বরং পাহারা দেওয়া হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে কাড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশ চাঁদামুক্ত হয়ে গেলে দ্রব্যমূল্য অর্ধেকে নেমে আসবে। একজন হকারও আর কোনো চাঁদাবাজির শিকার হবে না। সমাবেশে দুর্নীতির প্রসঙ্গও তীব্র ভাষায় তোলেন তিনি। দুর্নীতি এখন সমাজের রন্ধ্রে রঙ্ঘে, যত বাধাই আসুক এই লড়াই থামাবে না কেউ। কূটনীতি প্রসঙ্গে তিনি জানান, সব দেশের সাথে বন্ধুত্ব থাকবে, তবে কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। এছাড়া নারীদের কর্মঘণ্টা কমানো বিষয়টি নিয়ে আলোচনা আরও এক ধাপ এগিয়ে যায় সমাবেশে। ডাক্তার শফিকুর রহমান বলেন, মহিলা শুধু কর্মজীবী নন, তিনি সভ্যতার কেন্দ্রবিন্দু। তাই তাদের সম্মান, নিরাপত্তা এবং পরিবার দায়িত্বের ভারসাম্য
নিশ্চিত করতে বিশেষ কর্মঘণ্টা বিবেচনা করা হচ্ছে। তিনি দাবি করেন এতে কর্মক্ষমতা বাড়বে এবং পরিবার ও শক্তি ভিত্তি পাবে, যা রাষ্ট্রের সামগ্রিক স্থিতিশীলতার জন্য জরুরি। সবশেষে অর্থনীতির ধ্বংসস্তূপ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আশ্বাস দেন, জনগণের সম্পদ জনগণকেই ফেরত দেব, ব্যাংক বিমান লুট আর হবে না। সর্বশেষ, প্রতি ভোট কেন্দ্রে ৫ জন সেনা সদস্য চায় জামাত। প্রতি কেন্দ্রে একজন সেনা সদস্য মোতায়েন করলে তেমন প্রভাব পড়বে না, তাই প্রত্যেক ভোট কেন্দ্রে অন্তত ৫ জন সেনা সদস্য মোতায়েনের বিষয়টি নির্বাচন কমিশনকে বিবেচনা করার অনুরোধ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সাথে সংলাপে এই কথা বলেন জামায়াতের এই নেতা। প্রশাসনের রদবদল লটারির মাধ্যমে করার অনুরোধ জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, কিছু যৌক্তিক কারণে আমরা বলেছিলাম গণভোটটা আগে হোক, কারণ একই দিনে দুটি ভোট হলে জনগণ বুঝতে পারবে না। জনগণকে তো বুঝতে হবে গণভোটটা কি। ভোটার তালিকায় ছবি স্পষ্ট করার উদ্যোগ নেওয়া এবং প্রার্থীর পাশাপাশি রাজনৈতিক দলের অঙ্গীকারনামা কোথায় জমা দিতে হবে তাও স্পষ্ট করার অনুরোধ জানান জাল্লামিয়া গোলাম পরোয়ার। সংলাপে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ইসিকে ভায়সী হতে বলেন। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করা এবং অবৈধ অস্ত্র উদ্ধার করার পরামর্শ দেন তিনি। জামায়াতের একটি প্রতিনিধি দলের সদস্য ব্যারিস্টার শিশির মনি আচরণবিধির কিছু দুর্বলতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনে শাস্তি আসলে কে দেবেন তা বিধিমালায় স্পষ্ট নয়, এটি স্পষ্ট করতে হবে। তাছাড়া একই অপরাধে প্রার্থী ও দলকে কিভাবে শাস্তি দেওয়া হবে সেটিও স্পষ্ট নয়। শিশির মনির আরও বলেন, নির্বাচনের সময় অনেক অভিযোগ আসবে, অভিযোগ জমা দিলে তা নিষ্পত্তির সময় নির্ধারণ করা উচিত, এটিও আচরণবিধিতে উল্লেখ নেই। তিনি বলেন, একই মঞ্চে সব প্রার্থীর নির্বাচনী সংলাপ বা আলোচনা সব আসনে বাধ্যতামূলক নাকি কেউ করবে কেউ করবে না, এই বিধান দেখে মনে হয় আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এটি স্পষ্ট করা প্রয়োজন।